নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সৌভিক। আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন অ্যাস্ট্রোলজি উইথ সৌভিকে। আজকে আমার ভিডিওটার মূলত যে আলোচনা সেটা ভিনাস রাহু কনজাংশনের ওপরে হয়েছে। তো ভিনাস রাহু কনজাংশনের বিষয়ে বলার আগে যেটা আপনাদের জানতে হবে যে ভিনাস এবং রাহু এমন দুটি একটি প্ল্যানেট যেটা কনজাংক্ট হলে কি ফলাফল দেয়। সেক্ষেত্রে আপনারা জানেন যে আমার অ্যাস্ট্রোলজিক্যাল বার্থ চার্টে 12টা রাশি এবং 9টা প্ল্যানেট থাকে। এই ভিনাস এবং রাহু যদি এই 12টি রাশির এবং 12টা ঘরের মধ্যে কোনো একটা ঘরে একসঙ্গে আসে তাহলে ভিনাস রাহু কনজাংশনের সৃষ্টি হয়, এবং তাদের ডিগ্রি যদি 10 ডিগ্রির মধ্যে থাকে তাহলে এই কনজাংশনটি তার সর্বোচ্চ প্রভাব দেখাতে পারে। এছাড়াও ভিনাস এবং রাহুর দৃষ্টি বিনিময়ের ক্ষেত্রে ওই কনজাংশনটি সৃষ্টি হতে পারে। ভিনাস রাহু কনজাংশনের ক্ষেত্রে যেটা মূলত বিষয়গুলি থাকে সেটা হচ্ছে ভিনাস যদি এই কনজাংশনটি যদি কোনো পুরুষ মেল বাচ্চাটে সৃষ্টি হয়, সেক্ষেত্রে মেল বাচ্চাটে ভিনাস আপনার ওয়াইফ অপোজিট সেক্স, তাছাড়া আপনার লাক্সারি, আপনার ফিমেল যে কোনো জিনিসকে ভিনাস রিপ্রেজেন্ট করে। আর রাহু যখন ভিনাসের সঙ্গে যুক্ত হয় তখন এটি সেটাকেই এনহ্যান্স করার কাজ করে, আরও বাড়িয়ে দেয়। হয়তো ভিনাস এবং রাহুর কনজাংশনের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে আপনার লাক্সারি জিনিসের প্রতি এবং আপনার ফ্রেগরেন্সের প্রতি এবং দামি জিনিসের প্রতি আপনার আগ্রহ এবং আপনার সেটি নেয়ার ইচ্ছা, কেনার ইচ্ছা আরও বেশি বেড়ে যেতে পারে। ভিনাস রাহুর কনজাংশনের ক্ষেত্রে পজিটিভ দিকগুলি আপনি সবসময় উচ্চাকাঙ্ক্ষী হবেন, এবং সেক্ষেত্রে আপনার এটি যদি কোনো ফিমেল বাচ্চাটে থাকে সেক্ষেত্রেও কিন্তু লাক্সারিয়াস জিনিসপত্রির দিকে ঝোঁক এটি আপনি দেখাবে। ভিনাস রাহুর কনজাংশনের ক্ষেত্রে যদি কোনো বার্থ চার্টে থাকে সেক্ষেত্রে তাকে কিছু জিনিসের প্রতি সাবধান হওয়া উচিত। সেক্ষেত্রে আপনাকে যদি পুরুষ বাচ্চাটে এবং ফিমেল বাচ্চাটে কেউই থাকে তাহলে মেনলি আফটার ম্যারেজ সেক্ষেত্রে আপনার আরও অ্যাফেয়ারের দিকেও এই জিনিসটি নিয়ে যেতে পারে। এই জিনিসগুলি ভিনাস রাহুর কনজাংশনের নেগেটিভ পার্টের ক্ষেত্রে, এবং পজিটিভ পার্টের ক্ষেত্রে কিন্তু ভিনাস রাহুর কনজাংশন যদি খুব ভালোভাবে থাকে এবং তাতে যদি জুপিটার মানে বৃহস্পতির দৃষ্টি বিনিময় হয়ে থাকে বা জুপিটার যদি সেখানে দৃষ্টি দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা একটা ফিল্ম স্টার বা ভালো নৃত্য কলাকারের ক্ষেত্রেও এই জিনিসটি নিয়ে যেতে পারে। এটা অত্যন্ত পজিটিভ এবং নেগেটিভ দুই দিকই আছে ভিনাস রাহুর কনজাংশনের ক্ষেত্রে। এছাড়াও ভিনাস রাহুর কনজাংশনের ক্ষেত্রে আপনার যদি খুব পজিটিভভাবে প্লেস থাকে তাহলে সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে আপনার যে জন্মস্থান সেই জন্মস্থানে আপনি সেভাবে কেরিয়ারের দিক থেকে উন্নতি নাও করতে পারেন, সেখান থেকে দূরেও কোনো বিদেশে বা অন্য কোনো স্টেটে বা অন্য কোনো কালচারের ক্ষেত্রে আপনার বেশি উন্নতি, সেখানে কেরিয়ারের দিক থেকেও উন্নতি আপনার কিন্তু হতে পারে। তো এই জিনিসগুলি ছিল ভিনাস রাহুর কনজাংশনের ক্ষেত্রে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।